জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, ভিডিও শুরু পূর্বে যেমনটা দেখেছেন থাম্বনেলে এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ভারতের পতাকার অবমাননা হবে আর সেখানে ভারতীয়রা চুপচাপ বসে থাকবে, এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না। এই জন্য উত্তরবঙ্গের ব্যবসায়ীরা বড় রকমের সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। আপনারা জানেন আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, তাই আমরা আমাদের নিজেদের মতো করে সবকিছুর উপর কথা বলতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবনা চিন্তা থাকে, সেই জন্য প্রত্যেকটা মানুষের সব জিনিসের উপর এই কারণে প্রত্যেকটা জিনিসের সব জিনিসের উপর আলাদা আলাদা ভাবনা চিন্তা বিচারধারা থাকতে পারে, এতে কোনো প্রবলেম নেই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা অলওয়েজ কথা বলি, এতে আমাদের বাক স্বাধীনতার অধিকার আছে, সেই জন্য আমরা আমাদের কথা বলতেই পারি, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যতই বাংলাদেশিদের নিয়ে বা বাংলাদেশকে নিয়ে যতই খারাপ কিছু বলি না কেন, এই সমস্ত বিষয়গুলো কখনো বাংলাদেশিদের জন্য সবগুলোকে নিজেদের ভেবে নেওয়া উচিত নয়। দেখুন, আমার চোখে বাংলাদেশ কেমন আমি সেইভাবে প্রেজেন্ট করি। এবার আপনার সেটা খারাপ লাগতেই পারে, এটা কোনো কিন্তু বড় ব্যাপার নয়। কিন্তু আমার দেশেরই হয়ে যখন কোনো দেশের মন্ত্রী বা প্রধানমন্ত্রী যখন দেশ সম্পর্কে বলবে, কোনো দেশ সম্পর্কে সাপোজ বাংলাদেশ সম্পর্কে বলবে, তখন কিন্তু সেটা শুধু সেই মন্ত্রীর কথা নয়, সেটা কিন্তু সম্পূর্ণ ভারতবাসীকে প্রেজেন্ট করছে। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু এখনো বাংলাদেশিরা বোঝে না। যদিও এই মুহূর্তে ভারতীয়দের যেভাবে অপমান করছে আর ভারতের পতাকাকে অবমাননা করার ফলে বাংলাদেশিদের নিয়ে কিছু ভারতীয়দের মনে যে একটা ভাবনা চিন্তা ছিল বা রেসপেক্ট ছিল, সেই রেসপেক্ট বা সম্মানের জায়গাটা তারা সম্পূর্ণ তুলে নিয়েছে। এখন থেকে বাংলাদেশিদের সেই ব্যবস্থায় করা হবে বা সেই ব্যবহারই করা হবে যেটা তারা এতদিন পর্যন্ত আশা করেনি। যদিও সমস্ত বাংলাদেশি খারাপ নয়, কিছু বাংলাদেশি আদৌ ভালো আছে, কিন্তু ওই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারে রাখা ব্যক্তি বা ভারত বিদ্বেষী মনোভাব ব্যক্তিদের জন্য সেই সমস্ত মানুষগুলো বিপদে পড়বে। এই মুহূর্তে ভারতের পতাকার অবমাননার পরে থেকে ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বা দিকে দিকে এর প্রতিবাদ হতে শুরু করেছে। ভারতের হাইকমিশনের পতাকাকে পুড়িয়ে সেখানে তোড়ফোড় করা হয়েছে। ভারতীয় পণ্য বয়কট, ভারতের ঘরের ভেতরে যে সমস্ত বাংলাদেশিগুলো আজ এসে আশ্রয় নিয়েছে বা কর্মরত বা ঘুরতে এসেছে, তাদের উপরও কিন্তু রিফ্লেক্ট পড়ছে। বাংলাদেশিদের জন্য যে সমস্ত মানুষগুলো এসে কাজ করবো বা চিকিৎসা নেবো ভাবছে, তাদের জন্য দিচ্ছে না। ভারতের তরফ থেকে অলরেডি অনেক আগেই তাদেরকে ভিসা দেওয়া বন্ধ। আর এখন খবর বেরিয়ে আসছে যে উত্তরবঙ্গ এই সমস্ত বাংলাদেশিদের জন্য একটা বড় সড় রকমের সিদ্ধান্তকে নিয়ে নিয়েছে। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননা, ওপার বাংলার পর্যটকের পরিষেবার বন্ধের ঘোষণা এক পর্যটন সংগঠনের। জলপাইগুড়ির এক পর্যটন সংস্থা ভারতের জাতীয় পতাকার অবমাননার বাংলাদেশের পর্যটকদের সেবা প্রদান না করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পর্যটক উত্তর বাংলা নামে স্থানীয় সংগঠনটি ঘোষণা করে দিয়েছে যে তারা বাংলাদেশ পর্যটকের জন্য কোনো পরিষেবা আর প্রদান করতে পারবে না। এমনকি একইভাবে ভারতীয় পর্যটকদের বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার আবেদনও কিন্তু আর কোনো গ্রহণ করবে না, মানে টোটালি বন্ধ করে দিয়েছে। তাই বাংলাদেশি ভাইদের এখন এই মুহূর্তে আপনাদের জন্য সবথেকে সুইটেবল জায়গা পাকিস্তান হতে পারে বা মালয়েশিয়া হতে পারে বা আপনাদের কোনো ইসলামিক দেশ হতে পারে। ভারত এখন আপনাদের জন্য একদমই সুইটেবল জায়গা নয়। কেউ যদি ভাবছেন চিকিৎসা নেব, তাদের এখন কিন্তু অনেক সমস্যা হবে, কারণ ভারতীয় পতাকার অবমাননা করেছে সেই বাংলাদেশি পর্যটকদের জন্য কোনো ব্যবস্থা করবে না উত্তর বাংলা। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের খবরে বলেছিলাম যে কলকাতার একজন ডক্টর, তিনি তার পোস্টে অর্থাৎ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখে জানিয়েছিল যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা আমাদের দেশে চিকিৎসা নিতে আসে বা সেবা শুশ্রূষা নিতে আছে, তারা যেন ভারতের ভেতরে ঢোকার আগে একটা কথা ভালো করে মাথায় রেখে, বিশেষ করে আমাদের কাছে সেবা নেওয়ার জন্য আপনাদের প্রথমে ভারতের পতাকাকে প্রণাম করতে হবে, তবেই কিন্তু আমার কাছে চিকিৎসা নিতে আসতে পারবেন। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই, আর আপনি যদি এটা না করেন তাহলে আপনারা কিন্তু আপনাদের দেশে ফিরে যেতে পারেন, আপনাদের জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, এটা আমাদের কিছুই যায় আসে না, গো ব্যাক বাংলাদেশ। এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভিডিওটা এমনকি পোস্টটা ভাইরাল হয়ে যায়। যদিও ডাক্তারের এই অসাধারণ বিচারের জন্য কুর্নিশ জানিয়েছে প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে, এমনকি তাকে অনেকে ধন্যবাদ জানিয়েছে যে ডাক্তারবাবু আপনি যেটা করছেন সেটা সঠিক। দেখুন, একজন ডাক্তারের কর্তব্য চিকিৎসা দেওয়া, কিন্তু সবার প্রথমে আগে দেশ, তারপরে জাতি। আমাদের যদি দেশটাই যদি না বেঁচে থাকে তাহলে আমরা জাতি নিয়ে কি করব? আর জাতি না থাকলে আমরা থেকে বা কি করব? সেই জন্য দেশের অপমান মানে প্রত্যেকটা ভারতীয়র অপমান। তাই প্রত্যেকটা ভারতীয় বাংলাদেশিকে তাদের ভাষাতে জবাব দিচ্ছে, আর এটা আমার পক্ষে জবাব দেওয়াটা সঠিক। আজ বা কালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের একজন মেজর অর্থাৎ এক্স মেজর, উনি ভারতকে ধমকি দিয়েছে। আজ বা কালকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে। পূর্ব পাকিস্তানের একজন
জেনারেলের তরফ থেকে, যে বর্তমান সময়ে রিটায়ার প্রাপ্ত, তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করার সময় তিনি একটি স্টেটমেন্টে বলেছিল যে আমরা মাত্র 4 দিনের মাঝে পুরো কলকাতাকে দখল করার ক্ষমতা রাখি। আমি ওনার কথা বুঝতে পারিনি, উনার আর ওনাদের আল্লাহর যদি এতই ক্ষমতা থাকে তাহলে 4 দিন উনার হিসাবে তো শুরু হয়ে গেছে, তা এখনো পর্যন্ত কেন দখল করে নিতে পারলো না? যদিও বর্তমান সময়ে 4 দিনের মাঝে দখল করা আর এই সমস্ত বানোয়াট গল্প বানানো এগুলো শুনলে বড্ড হাসি পায়। কেননা যে দেশটা সেনাবাহিনী নিজেদের দেশটাকে স্বাধীনতা এনে দিতে পারেনি, যে দেশটা সেই পুরনো কাল থেকে শুরু করে বর্তমান কালে পর্যন্ত ভারতের সেবা নিয়ে আসছে, তাদের স্পেশাল ফোর্সেস ট্রেনিংটা পর্যন্ত ভারতের কাছে নিয়ে থাকে, সেই দেশের ঘরের ভেতরে সেনাবাহিনী পর্যন্ত ভারতের কাছে থেকে প্রত্যেক বছর স্পেশাল খুফিয়া মিশনকে করার জন্য ভারতের সাথে টাই আপে বা কোলাবোরেশনে কাজ করে। সেই দেশের একটা সেনাবাহিনী বড় পরিমাণে নিয়োজিত থাকে ইউএনএতে, বড় পরিমাণে মোটা অঙ্কের টাকা কামানোর জন্য। শুধু এখানে শেষ নয়, সেই দেশের সেনাবাহিনী কিন্তু ইউএনএ থেকে সব থেকে বেশি পরিমাণে মারা যায় তাদের দেশের সেনাবাহিনী, কেননা অদক্ষ, ভীরু আর ঠিকঠাক মতন সেখানে তারা প্রেজেন্ট করতে পারে না। সেই কারণে প্রত্যেক বছর ইউএনএতে সব থেকে বেশি বাংলাদেশি সেনা মারা যায়। অনেক বাংলাদেশিরা আছে তারা হয়তো জানে না, তারা এটাই বলে যে আমাদের সেনাবাহিনী সব থেকে বেশি দক্ষ, সেই জন্য আমরা ইউএনএ থাকি। কিন্তু এটা তারা জানে না যে তারা ইউএনএতে থাকে দক্ষতা বা অন্য কোনো কাজের জন্য নয়, সবটা হচ্ছে পয়সা। যেমনটা আজকের দিনে পাকিস্তান, সৌদি আরব, ইউএই, দুবাইয়ে কর্মরত থাকে পয়সার জন্য, এক্স্যাক্টলি ভাবে সেম পরিস্থিতিতে আপনারাও সেটাই করছেন। মানে মোটা অঙ্কের একটা টাকা ইউএন থেকে আসে। আর আমার জানা মতে একজন বাংলাদেশি সেনা নিজের স্যালারি বাদ দিয়ে যদি কেউ যদি একবার কোনো রকম ভাবে ইউএনএতে যেতে চায়, আর অধিকাংশ কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা ইউএনএ যাওয়ার জন্য প্রস্তুত থাকে, কারণ একটাই, যে কয় বছর ওখানে সার্ভিস দেবে সেই সার্ভিসের টাইমে তাদের ইউএন থেকে দেওয়া হয় প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। ভাবুন, তাদের স্যালারি বাদে 30 থেকে 40 লক্ষ টাকা দেওয়া হয়। একজন সেনাবাহিনী তার লাইফ পিরিয়ডে মানে সার্ভিস লাইফে সে যদি দুইবার ইউএনএতে যেতে পারে, মোটামুটি 1 কোটি টাকা হয়ে যায়। তাহলে এরকম সুযোগ সুবিধা কে ছাড়বে না? কিন্তু এই ব্যাপারগুলো বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মাদ্রাসা ছাপেরা কখনো বোঝে না। আর এর থেকে বড় ব্যাপার এটাই, দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছে ভারত। সেই দিন যদি ভারত না যেত, 7 মাস কেন 70 বছরে দেশ স্বাধীনতা আনতে পারতো না। কেননা বাংলাদেশের ঘরের ভেতরে সেই দিন পূর্ব পাকিস্তানিদের সাথে পাকিস্তানিরা কি করেছিল সেটা মোটামুটি সকলেরই জানা। ইতিহাস বদলানোর যত চেষ্টা করুন না কেন, সত্য কখনো চাপা থাকে না, সত্য আবার ঠিক উঠে আসবে। যেটা বন্ধুরা এই মুহূর্তে ভারতের তরফ থেকে বাংলাদেশের দিনে যেভাবে লাগাতার একটার পর একটা স্টেপ ওঠানো হচ্ছে, এটাতে কিন্তু আমি অনেক খুশি। আর এটা ওঠানোটা উচিত, কেননা কোনো দেশের পতাকাকে অবমাননা বা এইভাবে পায়ে মরানোর অধিকার কারণেই আমি যতই বাংলাদেশকে দেখতে না পারি বা যতই আমি বাংলাদেশ বিদ্বেষী হই না কেন, তবুও কিন্তু বাংলাদেশের পতাকাকে এইভাবে অসম্মান করতে পারি না। কিন্তু বর্তমান সময়েরা যেটা করেছে সেটাকে দেখে আমি আমার মন থেকে বলছি, অবশ্যই আমিও এটা করতে প্রস্তুত। কেননা যে দেশের মানুষ তার নিজের দেশের পতাকাকে সম্মান করতে পারে না, যে দেশের মানুষ তার পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, যে দেশের মানুষ সেই পতাকাকে গায়ে লাগিয়ে পুড়িয়ে তারপর দিয়ে হাঁটা চলাফেরা করে, সেই সমস্ত দেশের মানুষগুলো অন্য দেশের পতাকাকে কিভাবে সম্মান করবে? যাই হোক, এই খবরটি শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যে ব্যবসায়িক বা সংগঠনটি তাদের এখন কোনো রকম সহায়তা থেকে বন্ধ করে দিয়েছে, এই খবরটিতে বা আপনারা কতটা খুশি? থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ। বন্দে